আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমি কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে চাইলে উত্তরগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। শিক্ষার্থীরা দেখো, হুবহু এই প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে তা কিন্তু না, কারণ তোমাদের স্কুলের শিক্ষকরা তোমাদের মতো প্রশ্ন তৈরি করবেন। দেখো, এখানে হচ্ছে প্রথমে থাকবে নৈবতিক অংশ 25 নাম্বার, যার মধ্যে 15টা থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, আর 10টা থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও। সেখানে যে উত্তরগুলো দেওয়া আছে সেগুলো কতটুকু সঠিক আমি জানি না। এটা হচ্ছে আমরা ফেসবুক থেকে যেভাবে পেয়েছি সেভাবেই তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা একটু দেখে নেবে। তাহলে এই 15 আর 10, এই 25 নাম্বার হচ্ছে তোমাদের নৈবতিক অংশ, ঠিক আছে? তো এখন আমরা আলোচনা করব রচনামূলক অংশ নিয়ে। প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। মোট 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে, টোটাল হচ্ছে কত? 20 নাম্বার। এখানে একটু খেয়াল করো, এই যে 10টা প্রশ্ন এসেছে, তোমরা কেউ যদি সম্পূর্ণ সিলেবাসটা কভার করে না যাও, সেক্ষেত্রে যেটা হতে পারে, ধরো তুমি যে অধ্যায়টা পড়োনি সেখান থেকে যদি প্রশ্ন করে, তুমি কিন্তু সেটা লিখতে পারবে না, আর সেটার পর অন্য কোনো কিছু অ্যান্সারও করতে পারবে না, কারণ এখানে ঠিক 10টা থেকে 10টা প্রশ্নই তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে, কোনো অতিরিক্ত প্রশ্ন নেই। তাই সবগুলো অধ্যায় ভালো করে পড়ে সম্পূর্ণ সিলেবাসটা কভার করে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এরপর রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এখানে হচ্ছে তোমাদের 3টা প্রশ্ন আসবে, 3টারই কিন্তু অ্যান্সার করতে হবে। যদি তোমাদের শিক্ষক চান সেক্ষেত্রে তারা 2টা প্রশ্ন বেশি দিতেও পারেন, বাট তোমাদের নমুনা প্রশ্নপত্র যেহেতু ছিল না, তারা কিন্তু 3টা থেকে 3টা প্রশ্নই অ্যান্সার করতে বলতে পারে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই সম্পূর্ণ বইটা কমপ্লিট করে যেতে হবে, সিলেবাসে যতটুকু আছে, ঠিক আছে? সবার শেষে থাকবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে থাকবে মোট 40 মার্কস। 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, প্রতিটা 8 করে, মোট 40 নাম্বার। তো দেখো, দৃশ্যপটগুলো এরকম হতে পারে, 2-3 লাইনের কোনো তথ্য থাকবে বা কোনো ঘটনা থাকবে, সেগুলো আলোকে 2টা করে প্রশ্ন থাকবে, যার মোট নাম্বার কত? 4, 4, 8 বা 3, 5, 8 এভাবে করে হচ্ছে নাম্বারিংগুলো করা হবে। তো এই ক্ষেত্রে তোমাদের শিক্ষক যদি চান 2টা এক্সট্রা প্রশ্ন তোমাদের দিতে পারেন, বাট যদি না চান তাহলে কিন্তু 5টা থেকে 5টা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে। তো বুঝতেই পারছো, পরীক্ষাটা অতটা কঠিন না হলেও তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু শেষ করতে হবে, যাতে করে তোমরা সব কিছুই কমন পাও। তো আমরা এর আগে 2টা নমুনা প্রশ্ন দিয়েছিলাম, গাইডের মডেল টেস্ট, সেগুলো তোমরা দেখতে পারবে। এটা তো আমরা স্কুলের প্রশ্নই দিলাম, যেহেতু ফেসবুক থেকে সংগ্রহ করেছি, কোয়ালিটি তো ভালো না, তারপর আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেরা প্রস্তুতির জন্য আরও কিছু ভিডিও দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।